ইসলাম ফারিয়া, আমার বাসা ব্রাহ্মণপাড়া শশীদল। আমি এবার ইন্টার পরীক্ষা দিছি। আমি স্যার সর্বপ্রথম আমি বলতে গেলে কী বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে আসলে কোথা থেকে শুরু করব। তো আমি যেখান থেকে বলতে চাই। তো আমি যখন 16 বছর, আমি তখন ফার্স্ট ইয়ারে উঠি ইন্টারে। তখন সেনাবাহিনীতে আমি সর্বপ্রথম যোগ করি। তখন সেনাবাহিনীতে সর্বপ্রথম মেয়ে ছিল 150 জন মেয়ে ছিল। 150 জন মেয়ে থেকে প্রতিটা ধাপে ধাপে সবগুলো মেয়ে বাদ গেল। শেষ পর্যন্ত আমি ভাইভাতে টিকলাম আর রাইটিংও টিকলাম, সবগুলোতে টিকছি। টিকার পরে ওই যে 4 জন ছিল, 4 জন মেয়ে ছিল, 4 জন থেকে সন্ধ্যার পরে 3 জন মেয়েরে নিল, ওই যে আমাকে বাদ করে দিল। এখানে তো আমি ব্যর্থতা অর্জন করলাম। আমি আবার ফিরে আসছি। তখন আমার খুব মন খারাপ। আমি আবারও চেষ্টা করলাম। আমি আবার নিজেরা সান্ত্বনা দিলাম, চেষ্টা করলাম। আমি দ্বিতীয়বার আবার গেছি আর্মিতে যাওয়ার পর ওরা আমি কিন্তু সব দিক দিয়ে ফিট আছি ভাইয়া। ওরা আমার বলতেছে যে আমার নাকি কানের পর্দা দেখা যায় না, এটা বললে ওরা আমাকে বাদ করে দিছে। তৃতীয়বার আমি ওই যে বিজিবিতে গেছি। বিজিবিতে আমি রাইটিং পরীক্ষা দিছি। বিশ্বাস করবেন 100 নম্বরে বিজিবিতে পরীক্ষা হয়েছে। ওইখানে আমি ওই যে 90 নম্বর অ্যান্সার করছি। আমি যতটুকু অ্যান্সার করছি আমার মনে হয়েছে যে আমি মিনিমাম 70 থেকে 75 নম্বর পাইছি ওইখানে, কিন্তু ওই পর্যন্ত আমি বাদ পড়ছি। শেষ পর্যায়ে আমি এই জায়গায় আসছি। আমি কিন্তু স্যার অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি স্যার। আমার এখানে আসার এই যে সফলতা অর্জন করার মূল যে প্রধান থাকে, সে প্রতিটা ফ্যামিলির মাঝে কিন্তু যে মা বাবা থাকে, কিন্তু আমার এই যে সফলতা অর্জনের মূল প্রধান মানুষটাই হচ্ছে যে আমার বড় আপু, ওর নাম জেনিন। আমি যখন 9-এ পড়ি, তো সে আমাকে পথ দেখাইছে যে কীভাবে স্বপ্ন দেখতে হয়, কীভাবে স্বপ্নের পথে পথ চলতে হয়। আমি কিন্তু সায়েন্স কি আমি ওটা বুঝতামই না, সায়েন্স আর্টস কমার্সকে আমি বুঝতাম না। আমার বড় আপু আমাকে বলছে যে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তুমি পারবে। আমি কিন্তু তেমন কিছু পারতাম না, বুঝতামও না। তো আমি 2 বছর সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তারপর আমি ইন্টার লেভেলে গেছি। ইন্টার লেভেলে যাওয়ার পর আমি এই যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তারপর স্যার এই যে আমি যে ডিফেন্সের জব, এই যে বাংলাদেশের এগুলো নিয়ে আমার সর্বপ্রথম এই যে ড্রিম স্বপ্ন, এটা আমার বোন আমাকে দেখাইছে। এটা লাকসাম উপজেলা দুপছড় গ্রামের মেয়ে। আমি টিআরসি পদের পুলিশ কনস্টেবল, এরপর টিআরসি পদের উত্তীর্ণ হয়েছি। 120 টাকার বিনিময়ে চাকরিটা হয়েছে। এখানে অন্য কোনো ছিল না, এটা যেটা সত্যি কথা। আর আমার চাকরিটা খুবই দরকার ছিল। প্রথমত হচ্ছে যে আমরা 2 বোন, আমি বড়, আমরাও একজন কৃষক, তেমন কোনো চাকরিও না। আর আমার কোনো ভাই নেই, যার কারণে আমার চাকরিটা খুবই দরকার ছিল। আর গতকালকে আমাদের ভাইবা নিয়েছিল, কিন্তু স্যারের সময় পেরিয়ে যাওয়ার কারণে আমাদেরটা নিতে পারে বলছে আগামীকাল নেবে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, ভাবছিলাম যে আমাদেরটা হয়তো নিবেই না, বাদ। তো না, আজকে নিল, অনেক ভালো দিলাম, যার কারণে শিখলাম। তার অনেক খুশি হয়েছে এই আর কি। আমার বাবা অনেক অসুস্থ, কিছুদিন আগে পা ভাঙছিল, এখন মোটামুটি ভালো আছে, উনি হাঁটতে পারেন। আমার মা বাবা এখন অনেক নিম্ন, এবং কি আমি এর আগেও 2বার দিয়েছি, তাতে উত্তীর্ণ হয়নি। এখন 3য়বার দেওয়ার পরে আল্লাহর রহমতে আমি উত্তীর্ণ হয়েছি। জানানো উচিত, কারণ নিজের সফলতা এবং জ্ঞান অর্জনের কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। অনেক ভালো। বাবা এবং মা, আমার বাবা এবং মায়ের অবদানের কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি, এবং সাপোর্ট দেওয়ার কারণে। আমার ফ্যামিলিতে আমরা সর্বমোট 7 ভাই বোন। আমি সবার ছোট, বোন 4 জন আমি সহ, এবং ভাই 3 জন, এবং আমার মা বাবা। ভালো লাগছে। আমি তো চিন্তা ভাবনা করছি, 2-3বার পরীক্ষা দিছে আমার মেয়েরা। আমার তো খুব ভালো লাগছে। এখন আমার মনটা তখন ভালো ছিল না, তখন তো শুনছি। আমি দেখি যে আল্লাহ আমার দয়া হয়েছে। দেশে মনে করেন ইয়ার জন্য আমি দিছি আল্লাহর এইটাতে একটা করে চাই। আমার একটা থাকিনি, আমার আশা বন্ধটা পূর্ণ হয়নি, দেশের ইয়ার মধ্যে থাকতে পারে। পরিবারের মধ্যে আসলে আমাদের এরকম সরকারি চাকরিজীবী হলো আমাদের কেউ নেই। তো যাক, মেয়েটাকে নিয়ে আজকে অনেক দিন কুমিল্লা আসতেছি, অনেক কষ্ট করে। তো চাকরিটা হওয়াতে আমার পরিবার অনেক খুশি আর কি। আজকে আমি এইমাত্র খবরও দিছি এবং খুবই খুশি। আর কোনো টাকা পয়সাও লাগে নাই। সবসময় শুনতাম টাকা পয়সা লাগতো, 8 লাখ 10 লাখ এরকম শুনছি, কিন্তু আমার মেয়ে চাকরির ব্যাপারে আমি শুধু 120 টাকা দিয়ে আমার মেয়েটা চাকরি পাইছি। এটাতে অত্যন্ত খুশি।